আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর কারণই হচ্ছে আমার কিছু ফ্রাস্ট্রেশন রয়েছে কিছু ব্র্যান্ডসের উপর, বলতে গেলে কি সবগুলো স্মার্টফোন ব্র্যান্ডসেরই উপর, কারণ তারা একটা গভীর ষড়যন্ত্র করতে যাচ্ছে এবং এই ষড়যন্ত্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে বেশি মুনাফা করা এবং এর উৎসটাই হবে আমাদের কাছ থেকে হেডফোন জ্যাক সরিয়ে নেওয়া। হ্যাঁ, কোম্পানির কাছ থেকে কিছুটা এইরকমই ডায়লগ পাওয়া যাবে কিছুদিন পর যে তোর কি আসলে হেডফোন জ্যাক লাগবে কিনা, কারণ গত 2-3 বছর যাবৎ রেগুলারলি একটা বড় মাপের গুটি চাল হচ্ছে এই হেডফোন জ্যাককে নিয়ে, যেখানে কিনা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মধ্যে তো আস্তে আস্তে গুটি গুটি পা করতে করতে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়া হলো। এবং অ্যাপল কি বলছে, তারা যে একটা ওয়্যার্ড ইয়ারফোনস দিয়ে থাকে তাদের স্মার্টফোন বক্সের মধ্যে, মানে ওই তারলাযুক্ত ইয়ারফোনটাই একদম গায়েব করে ফেলবে, যাতে কিনা কি হয়, ওই তারলা ইয়ারফোন যদি তারা 4000 টাকায় বিক্রি করে এবং ইয়ারপোডস যদি তারা 15000 টাকায় বিক্রি করে, যারা অ্যাপল ইউজার তারা তো এমনিতেই বড় লোক, তারা কি করবে দিন শেষে একটা ওয়্যার্ড ইয়ারফোনসের জায়গায় ইয়ারপোডস কিনে নিয়ে যাবে। এবং তার জন্যই কিনা একটা রুমার্স থেকে জানা যাচ্ছে যে অ্যাপল কি করতে পারে, এবার তাদের 12 সিরিজের প্রত্যেকটা বক্স থেকে ইয়ারফোনস সরিয়ে নিবে। এবং তার চেয়ে বড় কথা, এই রণকৌশলের সদস্য শুধুমাত্র অ্যাপলকে বললেই হবে না। অ্যাপল তো শুধুমাত্র শুরু করেছিল এই যাত্রাটা এই ইন ইয়ার ব্লুটুথ হেডফোনসগুলোর বা ব্লুটুথ ইয়ারফোনসগুলোর, বাট সময়ের সাথে সাথে এই যাত্রায় সবাই যোগ হয়েছে, সবাই সামিল হয়েছে। তার প্রধান কারণে হচ্ছে এখানে একটা বড় মাপের প্রফিটেবল বা প্রফিটের গেম রয়েছে, কারণ আমরা ইতিমধ্যে সবাই দেখতে পাচ্ছি যে রিয়েলমি, শাওমি সবাই তাদের ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোনসগুলো নিয়ে আসছে এবং ওপ্পো, ভিভো, ইভেন আজ শুনলাম নাকি লাভও তাদের ব্লুটুথ ইয়ারফোন নিয়ে আসবে। এখন অনেকে হয়তো বা রাগ হয়ে যেতে পারেন যে টেকনোলজির একটা আপগ্রেডেশন আসা কি এটা কি ভুল নাকি, বা একটা নতুন টেকনোলজি ব্যবহার করা কি এখানে কি কোনো খারাপ কাজ নাকি, এবং এই ধরনের ডিভাইসগুলো এক্সপিরিয়েন্স করাও কোনো খারাপ কাজ না। বাট ঝামেলাটা হচ্ছে 3.5 মিলিমিটার জ্যাকের উপর দিয়ে। 3.5 মিলিমিটার জ্যাক গায়েব করে দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে এই ধরনের ডিভাইসগুলো বেশি থেকে বেশি পরিমাণ বিক্রি হয়। কারণ আমার মতো কিছু বাঙালি পাবলিক রয়েছে যারা কিনা 90,000 টাকার স্মার্টফোনও যদি পারচেস করে, তারা ইয়ারফোনের বেলা খরচ করে মাত্র 100 টাকা, এবং তাও কিনবে কিনা গুলিস্তান থেকে বা ফার্ম গেট থেকে। এখন আমার কথা হচ্ছে আপনারা TWS ইয়ারফোনস লঞ্চ করুন, তাতে কোনো সমস্যা নেই, বাট 3.5 মিলিমিটার জ্যাকটা যদি গায়েব করে দেন তাহলে তো গেম ওখানেই ওভার। কারণ তখন মানুষ না চাইলেও ওই জায়গাতে তারা আবার নতুনভাবে ইনভেস্ট করতে হবে, কারণ স্মার্টফোন ব্র্যান্ডসগুলোর ব্যবসার স্ট্র্যাটেজি এত দ্রুত এগিয়ে যাচ্ছে, যেখানে কিনা কয়দিন পর দেখা যাবে যে তারা চার্জারও বক্সে দিবে না, বলবে চার্জার বাইরে থেকে কিনে নিতে, ফাস্ট চার্জিংয়ের দাম রাখবে, বা ওই যে OnePlus-এর ড্যাশ চার্জিং এগুলোর দাম রাখবে গিয়ে 5000 টাকা স্মার্টফোন থেকে আলাদাভাবে। আর বন্ধুরা, যেহেতু OnePlus-এর কথা বলছি সেহেতু বলে রাখা ভালো যে জুলাই মাসের মধ্যে OnePlus-এর যে Z সিরিজটা আসবে ওর সাথে OnePlus-এরও একটা TWS আসতে যাচ্ছে। তাই বন্ধুরা, এই পুরো বিষয়বস্তু নিয়ে আপনাদের মতামতের ঝড় নিচে কমেন্ট বক্সে তুলতে একদমই ভুলবেন না। ঝড়ের শেষে আমরা ফিরবো নেক্সট ভিডিও নিয়ে, বাট যে আপনাদের মতে 3.5 মিলিমিটার জ্যাক সরিয়ে দেওয়ার প্রধান কারণই বা কি হতে পারে, বা কোম্পানি যে ক্লেম করে ডিজাইন হ্যান তেন ওই হাবিজাবি ডিজাইন মেনটেনেন্স করার জন্য 3.5 মিলিমিটার জ্যাক সরিয়ে দিতে হবে, এটার যৌক্তিকতা কতটুকু বা সত্য, এবং আপনাদের মতে কারাই বা চান যে 3.5 মিলিমিটার জ্যাক স্মার্টফোনে এখন পর্যন্ত থাকুক বা আগামীতেও থাকা দরকার, তার একটা থামস আপ দিয়ে অবশ্যই যাবেন। এবং যাদের মতে কিনা আপনারা চান যে আপনাদের 3.5 মিলিমিটার জ্যাক লাগবে না, তার একটা ডিসলাইক দিয়ে যাবেন। তারপরও দুইটার একটার মধ্যে অবশ্যই ক্লিক করে যাবেন। I'll catch you guys in the next video. আল্লাহ হাফেজ।